এসো না আল্লাহর নামে গানে গাই, এসো না মন প্রাণ জুড়াই। এসো না আল্লাহর নামে গানে গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গানে গাই, এসো না মন প্রাণ জুড়াই। এসো না আল্লাহর নামে গানে গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইয়াউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। যখন কোনো জায়গার মধ্যে দ্বীনের আলোচনা হয়, কোরআনের কথা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতাগণ এসে উপস্থিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ফেরেশতা এসে ক্ষান্ত হয় না, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং ওই ব্যক্তিগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হতেই থাকে, বর্ষণ করতেই থাকে, যতক্ষণ পর্যন্ত তারা মুনাজাত না করে বাড়ি যায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজিলত আছে না নাই? কবরস্থানের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু এমন একটা সূরা থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, যারা শুনেছেন নিজ কানে তারা অবশ্যই মনে মনে হয়তো বলতেছেন যে এটা তো মাটি দেওয়ার সময় এই দোয়াটা আমরা পড়ি, ঠিক না? যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মূলত এটি কোরআনুল কারীমের একটি আয়াত, সূরা তাহার 55 নম্বর আয়াত। এর বাংলা অনুবাদ হলো, আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানাইছেন, আল্লাহ বলছে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, আবার মাটিতে তোদেরকে মিশাই দেব। একজন বাদশার কথা আমি বলে শুরু করে দিয়ে যাই। বাদশার নাম হলো খলিফা হারুন আর রশিদ। খলিফা হারুন আর রশিদের শাসনকাল চলছে ওই সময়। আর ওই সময় একজন পাগলের নাম ছিল, তার নাম বাহলুল রহমাতুল্লাহ আলাইহি। বাহলুল রহমাতুল্লাহ আলাইহি এবং খলিফা হারুন আর রশিদ সব সময় কিন্তু তর্ক বিতর্ক লেগে থাকতেন, প্রশ্ন করতেন, আর বাদশা উত্তর দিয়ে দিতেন। একদা বাদশা এক গ্লাস পানি মুখের মধ্যে নিছে, পানি পান করবে। বাহলুল রহমাতুল্লাহ আলাইহি ওই দেশের বাদশাকে জিজ্ঞেস করলো, বাদশা আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করব, তারপর আপনি পানি পান করবেন। এই যে এক গ্লাস পানি আপনি ঠোঁটের মধ্যে নিছেন, এখন যদি আপনি এই পানি না পান করেন তাহলে আপনার কি ক্ষতি হয়ে যাবে? আপনি যদি এক গ্লাস পানি না খান তাহলে আপনার কি ক্ষতি হয়ে যাবে? আপনি যে পানিটা গ্লাসের মধ্যে নিছেন মুখে দেওয়ার জন্য, যদি আপনি এই মুহূর্তে পানি না খান আপনার কি ক্ষতি হতে পারে? বাদশা জবাব দিয়ে দিল, আমার পিপাসা লেগে গেছে, এখন যদি পানি না খাই তাহলে আমার ছাতি ফেটে যাবে, কলিজা ফেটে আমি মারা যেতে পারি। এবার বাহলুল জিজ্ঞেস করলো, গো বাদশা তাহলে এবার বলুন তো, এক গ্লাস পানির বিনিময়ে আপনি কি করতে পারেন? বাদশা বলল, এক গ্লাস পানির বিনিময়ে আমার যত সম্পদ আছে আমি সব কিছু তারে লিখে দিতে পারি, তবু আমি পানি পান করে নিজের জীবন বাঁচাতে চাই। এবার বাদশা যখন পানি পান করলেন, পানি খেয়ে ফেললেন,
খেয়ে ফেলার পরে এবার আবার ওই বাহলুল পাগলা একটা কথা জিজ্ঞেস করতেছে যে জাহাপানা, এবার বলুন তো, যে এক গ্লাস পানি আপনি খেয়েছেন, এই গ্লাস পানি যদি আপনার পেট থেকে না বের হয় তাহলে আপনার কি হতে পারে? প্রশ্ন হইল দুইটা প্রশ্নই হারুন আর রশিদের বাদশার রাজত্ব শেষ হয়ে গেছে। এবার বাহলুল রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, এই পানি যদি আপনার পেট থেকে না বের হয় আপনার কি ক্ষতি হয়ে যাবে? বাদশা জবাব দিয়ে দিল, বাহলুল রে, যদি আমি এই পানি বের না করি তাহলে প্রস্রাবের যন্ত্রণায় আমার পেট ফুলে যাবে, প্রস্রাব বের না হয়ে গেলে আমি মারা যেতে পারি। এবার বাহলুল জিজ্ঞেস করলো, তাহলে আপনি বলুন, এই এক গ্লাস পানির পেশাবটা বের করার জন্য আপনি কি করতে পারেন? এবার বাদশাহ বলল, প্রয়োজনে আমার সমস্ত রাজত্ব আমি ছেড়ে দিতে রাজি আছি, তবুও আমাকে পেট থেকে এই পানিগুলো বের করা লাগবে, জীবন বাঁচাতে হবে। এবার বাহলুল রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, তাহলে এবার দেখুন, এক গ্লাস পানি খাইতে আর বের করতে যদি আপনার রাজত্ব শেষ হয়ে যায়, তাহলে তামাম পৃথিবীর রাজত্বের মালিকের কত নিয়ামত, তিনি কোটি কোটি বান্দাগুলো নিয়ামত ভোগ করে তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া দরকার আছে না নাই? তাহলে আল্লাহ দেখেন তো কত মহান, তিনি কত চিরঞ্জীব, কত নিয়ামত বান্দাদেরকে তিনি ভোগ করায় খাওয়ায়, তার কোনো শেষ আছে? কোনো শেষ নেই। নামাজ পড়লেও রিজিক পাবেন, না পড়লেও রিজিক পাবেন। নেশা রাত্রেও যদি আপনি সারা রাত নেশা করেও কাটান তাও আল্লাহ রিজিক দিবে। সারা রাত্রে যদি আপনি ইবাদত বন্দিগি করেও কাটান তারপরে আল্লাহ রিজিক দেবে। সারা রাত যদি গুনাহ করে কাটান সকালবেলা আপনার জন্য ভোর হবে, আর সারা রাত যদি আপনি ইবাদত বন্দিগি করেও কাটান তারপরও সকালে আপনার ভোর হয়ে যাবে। কিন্তু সিজদাওয়ালা মানুষগুলোর ভোর, ফজরওয়ালা মানুষগুলোর ভোর আর আপনার নেশাখোর, জেনাখোর, মদখোরের ভোর কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কি না ভাইরা? যেই কপাল দিয়ে মালিককে সিজদা করে, এই কপাল তো আল্লাহর কাছে অনেক বড় দামি। হাসুরের ময়দানে এই সিজদাওয়ালা কপাল দিয়ে নূর চমকাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ওই কপাল আর সাধারণ কপাল কোনোদিন এক হয় না। এই জন্য বাবা, মালিক চেনা লাগবে। কবরস্থান এমন একটা জায়গা, সেখানে যেতেই হবে। আপনি যদি বলেন আমি মরতে চাই না, আপনাকে মরতেই হবে। ওরে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরিয়া। যদিও তুমি মরণের জন্য পালিয়ে থাকার জন্য লাগিয়ে থাকো আকাশে লম্বা সিঁড়ি, তবুও মরণ একদিন তোমায় লইবে ঘিরি। আইনা মাতা কোনো ইউদরিকুমুল মাউতু আলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলুন আল্লাহু আকবার। আপনি যদি মৃত্যু থেকে পালিয়ে বাঁচার জন্য আসমানের কোথাও লম্বা সিঁড়ি লাগান, তারপর মৃত্যু আপনার কাছে চলে আসবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। এই যে কয়দিন আগে ভূমিকম্প হয় নাই, এই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল 5.7, এত লম্বা ভূমিকম্প হয়ে গেল, যার কারণে ঢাকা সিটিতে, ঢাকা শহরের মধ্যে মানুষগুলো দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য। কিভাবে নিজেকে সেভ করবে এটা বাঁচানোর জন্য। ভিডিওতে দেখা গেছে একটা শপিং মলের ভিতরে একটা বাবা তার সন্তানকে নিয়ে গেছে, কিন্তু যখন দেখছে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ওই বাবা তার নিজের কলিজার টুকরা জন্ম দেওয়া সন্তানকে ছেড়ে পালিয়ে গেছে। এই দৃশ্য দেখে মনে হলো আমার ইদা সুলসিল
وزلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেবে, তখন মানুষগুলো এইভাবে দিক বিদিকে নিজের আপন কলিজার টুকরা সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে। কিয়ামত যখন এভাবে হয়ে যাবে, স্ত্রী তার সন্তানকে চিনবে না, স্বামীকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না আমার ভাইয়েরা। কিন্তু দেখা গেল কি, নিজের কলিজার টুকরা জন্মদাতা সন্তানকে ছেড়ে বাবা পালায়, আর মাদ্রাসার একজন শিক্ষক তার ছাত্রকে বুকের মধ্যে আগলায়া রাখে। এর নাম হলো শিক্ষক। এর নাম কি? শিক্ষক। প্রতিটি শিক্ষক তার ছাত্রদেরকে তার বাবা মায়ের মতো লালন পালন করে। তাহলে দেখেন, ভূমিকম্প সামান্য হয়ে গেছে, এই ভূমিকম্পের কারণে সন্তানকে ছেড়ে পিতা পালায়, স্ত্রীকে ছেড়ে স্বামী পালায়, স্বামীকে ছেড়ে স্ত্রী পালায়, এক ভাই ছেড়ে আরেক ভাই পালায়। কিন্তু এত কিছু হওয়ার পরও আমার আল্লাহ তার বান্দাকে কখনো ভোলে না। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, আবার তোমাদেরকে আমি ওই মাটির সঙ্গে মিশাইয়া দেব। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন মাটি থেকে, আবার ওই মাটির মধ্যে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, গভীর মনোযোগ সহকারে শুনবেন, ডাইনে বামে তাকাবেন না, আমার দিকে তাকান। খলিফা হারুন আর রশিদকে যখন এবার বাহলুর রহমাতুল্লাহ আলাইহির একটা চমৎকার ঘটনা, হযরতে বাহলুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওই দেশের মধ্যে একজন পাগল, নাম করা পাগল। কিন্তু সে দুনিয়ার কোনো পাগল নয়, সে ছিল একজন আল্লাহর পাগল। কিসের পাগল? আল্লাহর পাগল। দুনিয়ার জমিনে পাগল হলো দুই প্রকার, একটা হলো দুনিয়া পাওয়ার জন্য পাগলামি করে, আর একটা হলো আল্লাহ পাওয়ার জন্য পাগলামি করে। তাহলে যে ব্যক্তি আল্লাহ পাওয়ার জন্য পাগলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরকালে জান্নাতের ফয়সালা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। খলিফা হারুন আর রশিদের শাসনামল চলছে। ওই সময় নেয় পরায়ণ সরকার